আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকের আমাদের আলোচনার বিষয় কোরআন শরীফের সংক্ষিপ্ত ইতিহাস। অনুবাদ বা ভাষান্তর এমনিই একটি জটিল বিষয়। কোরআনের মতো একটি আসমানি গ্রন্থের ব্যাপারে জটিলতার সাথে স্পর্শকাতরতার বিষয়টিও জড়িত। মানুষের তৈরি গ্রন্থের বেলায় বক্তার কথার হুবহু ভাষান্তর না হলেই তেমন কীই বা আসে যায়। বড়জোর বলা যায় অনুবাদক মূল লেখকের কথাটার সাথে যথাযথ ইনসাফ করতে পারেনি। কিন্তু কোরআনের ক্ষেত্রে বিষয়টি এতই গুরুত্বপূর্ণ যে অনুবাদের একটু হেরফের হলেই স্বয়ং আল্লাহ তাআলার কথাই বিতর্কিত হয়ে পড়ার আশঙ্কা দেখা দেয়। এসব কারণে মুসলমানদের মাঝে কেউ এই এক দীর্ঘ সময় পর্যন্ত কোরআনের অনুবাদের ঝুঁকি নিতে চাননি। এমনকি বিগত শতকের মাঝামাঝি সময় পর্যন্ত মধ্য এশিয়ার আলেমরা ফতোয়ার মাধ্যমে তাতারি ভাষায় কোরআনের যাবতীয় অনুবাদের প্রচেষ্টা বন্ধ করে রাখেন। আফ্রিকা মহাদেশের বিশেষ করে নাইজেরিয়া ও নাইজারে হাউসা হচ্ছে আরবির পর সর্বাধিক সমৃদ্ধ ভাষা। এই ভাষার আলেমরা দীর্ঘদিন পর্যন্ত তাদের ভাষায় কোরআনের অনুবাদকে এই বলে বন্ধ করে রাখেন যে এতে কোরআনের মর্যাদা ক্ষুণ্ণ হবে। এই মহাদেশের ক্যামেরুন রাজ্যের সুলতান সাইদ নিজেও আলেমদের প্রবল বিরোধিতার কারণে বামুম ভাষায় কোরআন অনুবাদ কাজ থেকে ফিরে আসে। মুসলিম দুনিয়ায় শ্রেষ্ঠ বিদ্যাপীঠ আল আজাহার বিশ্ববিদ্যালয়ের ফতোয়া বোর্ডও সেদিন পর্যন্ত কোরআনের যাবতীয় অনুবাদকর্মের বিরোধিতা করে আসছিল। 1926 সালে তুরস্কের ওসমানী খেলাফতে বিলুপ্তির পর তুর্কি ভাষায় কোরআন অনুবাদ প্রচেষ্টার তারা বিরোধিতা করেন। কোরআনের ইংরেজি অনুবাদ নও-মুসলিম মারমাডিউক পিকথল যখন কোরআনের অনুবাদ করার উদ্যোগ গ্রহণ করেন, তখন হায়দারাবাদের শাসক নিজাম তাকে সর্বাত্মক সহযোগিতা দিলেও আল আজাহার কর্তৃপক্ষ এ উদ্যোগের তীব্র বিরোধিতা করেন। অবশ্য দীর্ঘদিন পর হলেও মক্কাভিত্তিক মুসলিম সংস্থা রাবেতা আল আলামে ইসলামী আয়োজিত বিশ্ব সর্বমতের ওলামা কোরআন অনুবাদের একটি ঘোষণাপত্রে সই করে এ পথের যাবতীয় বাধা অপসারণ করেন। কিন্তু এটা তো 1981 সালের কথা, মাত্র সেদিনের ঘটনা। অবশ্য এরও বহু আগে ইংরেজ লেখক জর্জ শেল কোরআনের ইংরেজি অনুবাদ প্রকাশ করেন। 1734 সালে এই অনুবাদ কর্মটির প্রথম খণ্ড প্রকাশিত হয়। 1764 সালে তার পূর্ণাঙ্গ অনুবাদ মুদ্রিত হয়। 1852 সালে এটি পুনর্মুদ্রিত হয়। আমরা যদি আজ কোরআনের ইতিহাস পর্যালোচনা করি, তাহলে আমরা দেখতে পাব যে কোরআন অনুবাদের এই মোবারক কাজটি স্বয়ং তার হাতেই শুরু হয়েছে, যার উপর এই কোরআন নাজিল হয়েছে। আমরা জানি আল্লাহর রাসূল তার আন্দোলনের এক পর্যায়ে তৎকালীন বিশ্ব নেতৃত্ববৃন্দের কাছে ইসলামের দাওয়াত নিয়ে দূত পাঠাতেন। তার পাঠানো এসব চিঠিতে অবশ্যই একাধিক কোরআনের আয়াত লেখা থাকত। যেসব দেশের রাজা বাদশাহরা আরবি বুঝতেন না, রসুলের দূত তাদের কাছে গোটা চিঠির সাথে সেসব আয়াতের তর্জমাও পেশ করতেন। এ কারণেই সর্বকালের সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক প্রিয় নবী যে দূতকে যে দেশে পাঠাতেন তাকে আগেই সে দেশের ভাষা শিখতে বলতেন। অধিকাংশ নতুন এলাকায় তিনি পারদর্শী দোভাষীও পাঠাতেন। বিখ্যাত ঐতিহাসিক ইবনে সাদ বলেছেন, আল্লাহর নবী সাধারণত সংশ্লিষ্ট দেশের ভাষায় অভিজ্ঞ লোকদেরই দূত করে পাঠাতেন। ইবনে সাদ আরও বলেছেন যে প্রিয় নবী তার ব্যক্তিগত সহকারী ওহী লেখক হজরত জায়েদ বিন সাবেতকে সিরিয়ান ও হিব্রু ভাষা শেখার আদেশ দিয়েছিলেন। তাছাড়া আমির বিন উমাইয়া যে আবিসিনিয়ার সম্রাট নাজাসির কাছে লেখা রসুলের আরবি চিঠিকে আমহারিক ভাষায় অনুবাদ করেছেন, তারও একাধিক প্রমাণ ইতিহাসের গ্রন্থে মজুদ রয়েছে। রাসূলুল্লাহ সময়ের কোরআনের এসব আংশিক অনুবাদ ছিল অনেকটা মুখে মুখে। কোথাও লিখিত আকারে এগুলোকে কোরআনের আয়াতের অনুবাদ হিসাবে কেউ সংরক্ষণ করেনি। পরবর্তী সময়ে যখন কোরআনের বাণী নিয়ে আল্লাহর রাসূলের জাবাজ সাথীরা দেশে দেশে ছড়িয়ে পড়লেন, তখন এর প্রয়োজনীয়তা তীব্র হয়ে দেখা দিল। কোরআনের বিষয়বস্তু ও ভাষাশৈলীর স্পর্শকাতরতার কারণে কোরআনের গবেষকরা প্রথম দিকে নানান রকম আপত্তি উত্থাপন করলেও শেষ পর্যন্ত বিভিন্ন ভাষায় কোরআন অনুদিত হতে শুরু করল। এভাবেই কোরআনের আবেদন মূল আরবি ভাষার পরিমণ্ডল ছড়িয়ে বিভিন্ন ভাষায় ছড়িয়ে পড়ল। বাইরের পরিমণ্ডলের এসে সম্ভবত ফার্সি ভাষায় সর্বপ্রথম কোরআন অনুমোদিত হয়।
প্রিয় নবীর ইন্তেকালের পর ৩৫০ বছর পর ইরানের সাসানি বাদশাহ আবু সালেহ মনসুর বিন নুহ কোরআনের পূর্ণাঙ্গ ফার্সি অনুবাদ করেন। কোরআনের ফার্সি অনুবাদের এই বিরল কাজের পাশাপাশি তিনি মুসলিম ইতিহাসের প্রথম পূর্ণাঙ্গ তাফসির গ্রন্থ ইমাম মুহাম্মদ বিন জারির আত তাবারির ৪০ খণ্ডের সমাপ্ত বিশাল আরবি তাফসির জামিউল বয়ান আত তাওয়িলুল কুরআন এর ফার্সি অনুবাদ করেন। আমাদের এই উপমহাদেশে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভি কোরআনের যে ফার্সি অনুবাদ করেছেন তা ছিল আরও ৮০০ বছর পরের ঘটনা। প্রায় একই সময়ে অর্থাৎ ১৭৭৬ সালে শাহ রফিউদ্দিন ও ১৭৮০ সালে শাহ আব্দুল কাদের কোরআনের উর্দু অনুবাদ করেন। বাংলা ভাষায় কোরআন অনুবাদের কাজটি আসলেই অনেক দেরিতে শুরু হয়েছে। এর পেছনে কারণ ছিল অনেক। প্রথমত, আমাদের এই ভূখণ্ডে যারা কোরআনের এলেমের সাথে সুপরিচিত ছিলেন সেসব কোরআন সাধকদের অনেকেই কোরআন শিক্ষার প্রাণকেন্দ্র ছিল ভারতের উর্দু প্রধান এলাকার ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠান দেওবন্দ, সাহারানপুর, নদওয়ার, জামেয়াতুল ইসলাহ, জামেয়াতুল ফালাহ সহ উর্দু ভাষাভিত্তিক বিভিন্ন প্রতিষ্ঠান। এর সবকয়টি ভাষায় ছিল উর্দু কিংবা ফার্সি। তাই স্বাভাবিকভাবে এই দ্বীনি প্রতিষ্ঠান থেকে যারা উচ্চতর সনদ নিয়ে বের হন তাদের কোরআন গবেষণার পরিমণ্ডলেও সে ভাষার বাইরে ছাড়তে পারেনি। দ্বিতীয় পলাশির ট্র্যাজেডির ফলে আমাদের এ অঞ্চলের কোরআন গবেষণার কাজটি নানা রকম পণ্ডিত্যের কারণে এরকম দেউলিয়া হয়ে পড়েছিল। ফলে বাংলা আসামের কোরআনের আশানুরূপ কোনো অনুবাদেই হয়নি। তৃতীয় কারণ হিসাবে বাংলা মুদ্রণ যন্ত্রের কথা উল্লেখ করা হয়। ১৭৭৭ সালে মুদ্রণ যন্ত্র আবিষ্কার করা হলেও এ অঞ্চলের মুসলমানরা ১৮১৫ সালের আগে বাংলা মুদ্রণ যন্ত্রের সাথে পরিচিত হওয়ার কোনো সুযোগই পাননি। কে প্রথম কোরআনের বাংলা অনুবাদের সৌভাগ্যজনক এই কাজটি শুরু করেন তা নিয়ে আমাদের মাঝে বিভ্রান্তির অন্ত নাই। কে বা কারা আমাদের সমাজে এই কথাটা চালু করে দিয়েছে যে ব্রাহ্মণ ধর্মের নববিধান মণ্ডলীর নিষ্ঠাবান ধর্মপ্রচারক গিরিশচন্দ্র সেন সর্বপ্রথম কোরআনের বাংলা অনুবাদ করেছেন? আসলে আমাদের সাহিত্যিক সংস্কৃতিতে দীর্ঘদিন ধরে যাদের সর্বময় আধিপত্য বিরাজমান তারাই যে কথাটা ছড়িয়েছে তাতে সন্দেহ নেই। দুঃখ লাগে যখন দেখি আমাদের এই অঞ্চলের দু একজন কোরআন মুদ্রাকর ও প্রকাশকও তাদের সাথে সুর মিলিয়ে নিজেদের ব্যবসায়িক স্বার্থে ঐতিহাসিকভাবে অসমর্থিত এমনকি একটি কথা অবাধে প্রচার করে চলেছেন। অথচ কোরআন ও কোরআনের শিক্ষার প্রতিটি ছাত্রই জানেন যে তার অনুবাদের পাতায় কোরআনের শিক্ষা, সৌন্দর্য, বাকধারার সাথে ব্রাহ্মণবাদের প্রচার নীতি, কোরআনের প্রতি ক্ষমাহীন বিদ্বেষ ছড়ানো রয়েছে। গিরিশচন্দ্র সেনের ৬ বছর আগে অর্থাৎ ১৭৭৯ সালে আরেকজন অমুসলিম রাজেন্দ্রলাল মিত্র কোরআনের প্রথম পারার অনুবাদ করেন। কলকাতার আয়ুর্বেদ প্রেস নামে একটি ছাপাখানায় থেকে এক ফার্মার ১৬ পৃষ্ঠা এই অনুবাদটির ৫০০ কপি ছাপাও হয়েছিল। ১৮৮৫ সালে গিরিশচন্দ্র সেনের এই অনুবাদের প্রায় ৮০ বছর আগে অর্থাৎ ১৮০৮ সালে পূর্ব বাংলার রংপুর নিবাসী একজন সাধারণ কোরআন কর্মী মাওলানা আমির উদ্দিন বসুনিয়া কোরআনের প্রথম বাংলা অনুবাদের কাজে হাত দেন। তিনি সে সময় কোরআনের আমপারার অনুবাদ সম্পন্ন করেন। এই ঐতিহাসিক তথ্যের সমর্থন রয়েছে ঢাকা ও কলকাতার প্রায় সব কয়জন কোরআন গবেষক লেখায়। উভয় বাংলার প্রায় সবকয়টি কোরআন গবেষণা সংস্থা, প্রকাশনা প্রতিষ্ঠানই এ ব্যাপারে একমত যে মাওলানা আমির উদ্দিন বসুনিয়াই যে সৌভাগ্যবান মানুষ যিনি বাংলা ভাষায় কোরআন অনুবাদের এই মহান কাজটি সূচনা করেছেন। গত এক দশকে আমাদের দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষায় কোরআনের অনুবাদের ইতিহাসে যে সব পিএইচডি থিসিস লেখা হয়েছে তাতে এ তথ্য সমভাবে সমর্থিত হয়েছে। ১৮১৫ সালে বাংলা মুদ্রণ যন্ত্রের ব্যবহারের পরপর কলকাতার মির্জাপুরের পাঠোয়ার বাগানে অধিবাসী আকবর আলী এ কাজে এগিয়ে আসেন। তিনিও মাওলানা আমির উদ্দিন বসুনিয়ার মতো শুধু আমপারা ও সূরা ফাতিহার বাংলা অনুবাদ সম্পন্ন করতে পেরেছিলেন। তার অনুদিত অংশটিও ছিল পুঁথির মতো। তার এ অনুবাদটি কোরআনের কোনো মৌলিক অনুবাদই ছিল না।
তিনি যেটা করেছেন তা ছিল 1780 সালের অনুদিত শাহ আব্দুল কাদেরের উর্দু অনুবাদের বাংলা। সরাসরি কোরআনের অনুবাদ নয় বলে সুধী মহলে এটা তেমন একটি স্বীকৃতি লাভ করেনি। আসলে ব্যক্তি যত গুরুত্বপূর্ণ হোক না কেন, তিনি যদি কোরআন থেকে অনুবাদ না করেন তাহলে তাকে কখনো কোরআনের অনুবাদ বলে চালিয়ে দেওয়া উচিত নয়। কোরআনের ব্যাকরণ, বিধি নির্বিশেষ, বাগধারা, ভাষা শৈলী, শিল্প, সৌন্দর্য, সর্বোপরি কোরআনের ফাসাহাত, বালাগাত না জেনে কোরআনের অনুবাদ হাত দেওয়াই কারোরই উচিত নয়। কোরআনের প্রথম অনুবাদক মাওলানা আমিরুদ্দিন বসুনিয়া কোরআনের পূর্ণাঙ্গ অনুবাদ করে যেতে পারেননি। পরবর্তী সময়ে গিরিশচন্দ্র সেনের পূর্ণাঙ্গ অনুবাদ কর্ম, যেটা তখন বাজারে প্রচলিত ছিল, তাও ছিল নানা দোষে দুষ্ট। তাই তার অনুবাদের মাত্র 2 বছরের ভেতরেই কোরআনের বিশ্বস্ত ও পূর্ণাঙ্গ অনুবাদ কর্ম নিয়ে হাজির হয়েছেন বিখ্যাত কোরআন গবেষক মাওলানা নাঈম উদ্দিন। এর আগে কলকাতার একজন ইংরেজ পাদ্রীও কোরআনের অনুবাদ করেছিলেন। শোনা যায় মাওলানা আমিরুদ্দিন বসুনিয়া থেকে গিরিশচন্দ্র সেন পর্যন্ত, অর্থাৎ 1808 থেকে 1885 সালের মধ্যে আরও 9 জন ব্যক্তি কোরআনের অনুবাদ করেছেন। আল্লাহ তাআলার শকর, আল কোরআন একাডেমি লন্ডন চলতি বছরকে বাংলা ভাষায় কোরআন অনুবাদের 200 বছর পূর্তি হিসাবে উদযাপন করার সিদ্ধান্ত গ্রহণ করার এ বিষয়ে আরও অনেক অজানা তথ্য জনসমক্ষে আসতে শুরু হয়েছে। সাদাকাল্লাহুল আযীম। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।